হুম, এই কত লম্বা, ভিতর থেকে দৌড় দেওয়া যায় না। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো আপনাদের ভালো রাখার জন্য কিন্তু আমরা ভিডিও হান্টার টিম একটু হলো আপনাদের বিনোদন দেওয়ার জন্য হলো আমরা চেষ্টা করি কিন্তু এই ভিডিও হান্টারের ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। তো তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু একটা জায়গা আসছে, সেটা হচ্ছে ডাকাতিয়া যে জঙ্গল, সেই জায়গাটা কিন্তু আমরা একটা ভিডিও করছিলাম আমি এবং রানা। তো পুনরায় আমি এবং রানা আজকে চলে আসছি এই জায়গাটা আবার দেখার জন্য, যেখানে কি ঘটে এবং আমরা আজকে কি দেখতে পাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যে যেখান থেকে আসেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন, যে আমরা আসলে এর ভিতরে কি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখি। আচ্ছা, ওই দিন ভিতরের দিকটা সেটা জায়গাটা যেন কই, এই জায়গাটাই তো, ঠিক না? হ্যাঁ, বুঝতেছি না, এদিকে নিয়ে আরো এর ভিতরে আসলে জায়গা খুঁজে পাওয়া খুবই টাফ। হ্যাঁ, কোন দিকটাতে? এদিকটা দেখেন, আস্তে একদম। আমরা কিন্তু পথ ভুলে যাইতেছি মনে হচ্ছে। কোনটা পথটা, কোনটা? হ্যাঁ, এখানে ছিল। আমরা কি পথ ভুলে গেলাম নাকি? না ওদিকে আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে, এদিকে, ওদিকে, ওদিকে, রাইট। আমরা রং পথে আসছি। তো সাউন্ড পাইলে বিড়ালটা, বিড়ালের আওয়াজের মতো আওয়াজ আসে। হ্যালো, কিছু একটা দৌড় দিয়ে গেছে দিক দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, কি ব্যাপার, জায়গাটা কি অদৃশ্য হয়ে গেল না? হ্যাঁ, মনে হচ্ছে বন্যা আসতেছে এরকম। কি ব্যাপার, আমরা কি পথ ভুলে গেলাম নাকি? দেখেন, নাকি পথটা ভ্যানিশ হয়ে গেছে। এই 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 পথটা, হ্যাঁ, এই যে এটা না, এটা তো পথই না, এইটাই পথ। এইটা এইটা এইটা, হ্যাঁ, এইটা এইটা, এইটাই মনে হচ্ছে নাকি? না, এটাও তো না। কি ব্যাপার? হ্যাঁ, সেটাই তো, এমন লাগতেছে কেন? তো শীতের সময় তো দেখা যাচ্ছে আপনার মাহফিলের আওয়াজ আসতে একটা। শীতের সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয়, যার কারণে একটা সাউন্ড আসবেই। আমি হ্যাঁ, আমি সেটাই বুঝতে পারতেছি না যে রাস্তা গেল বে। হোয়াট ইজ দিস?
কি ব্যাপার? পথ কই? হ্যাঁ? পথটা গেল কোথায়? এই সব জায়গা দিয়ে তো ছিল মনে হয়। আমার এটা মাথায় ঢুকতেছে না, মানে এটা কিভাবে সম্ভব? এই, আল্লাহু আকবার। এই রানা, এইটা? এই যে হ্যাঁ, দেখেন পুরাই রহস্যময়। কিসের শব্দ আসে হঠাৎ হঠাৎ করে? ঠিক আছে, এদিকে মনে হয় পথ, আবার এদিকেও মনে হয় পথ। ও আল্লাহ, দেখছো কি করলো এটা? গাছের উপর দিয়ে? গাছের উপর দিয়ে মনে হয় যে কিছু একটা পথ। হ্যাঁ ভিতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর প্রচন্ড পরিমাণ গরম লাগতেছে। কিছু একটা দাঁড়াইছে না কিছু। কালো একটা ছায়ার মতো দেখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ। অনেক সাউন্ড শুনতেছি, মাহফিলের আওয়াজের কারণে শোনা যাইতেছে না। শোনা যাচ্ছে না, রাইট? অ্যাডজাস্ট করে নেবেন সবাই, কারণ আমরা অনেক দূর থেকে আসছি তো। অনেক দূর থেকে আসার পর যদি এই জায়গায় এরকম একটা ভিডিও না করে যাই, তখন কিন্তু কেমনই লাগে নিজের কাছে। হ্যাঁ? যত যাচ্ছি ততই তো গভীর লাগতেছে আমার কাছে। আল্লাহ, তোর হাঁটা আরো কষ্টকর। একটা জুতো দেখা, বাবা, যতটা যত যাচ্ছি ততই পথ। ততই পথ বের হয়ে যেতে। হ্যাঁ, গাছপালা আরো বড় বড় হচ্ছে মনে হয় এদিকে। আল্লাহ, এদিক থেকে পথ চতুর্দিকে, রানা এদিক থেকে সব দিকে পথ। হ্যাঁ, বেশ সামনের দিক গেলে মনে হয় যে আমরা পথ হারাইছি। সেটাই বেশ। রাস্তাটা দেখছেন, এইটা দিয়ে কিন্তু কোনো মানুষ দৌড় দিয়ে যাইতে পারবে না। কোনো ওয়ে নাই, দেখেন এর ভিতর থেকে মনে হয় যেন কাটা ই করে রাখছে এখানে। এখানে যদি কেউ পা দেয় তাহলে তার মানে বিপদ আছে। মানে দৌড় দিয়ে যাওয়া কোনোভাবে পসিবল না। হয়তো পারবে তারাই যাদের অভ্যস্ততা আছে, অবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং করা। কারণ ডাকাতরা পারবে, কারণ তাদের তারা তাদের এই সব পথগুলো ব্যবহার হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবারে, পিছনে কিছু একটা ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
অনেকটা পথ ভিতরে ঢুকছে, হ্যাঁ মানে যত ভিতরে যায় তত কিন্তু আপনার রাস্তা কিছু গেল এদিক দিয়ে। ভিতরে যত যায় তত কিন্তু রাস্তা বের হয়ে যায়। হ্যাঁ এই জায়গা দিয়ে একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু ভিতরটাতে গেলে ওই জায়গা দিয়ে মানে হাইটে যাওয়াই পসিবল না। সেটাই, কি অদ্ভুত রকমের একটা জায়গা দেখেন। মানে এর থেকে আমরা কই যাব, পথ অবশেষে পথই পাবো না, যার কারণে আর বেশি গভীরে গেলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে হয় যেন সব ভাইয়া চুরা নিতেছে, এরকম একটা সাউন্ড আসছে। ভূমিকরের মতো আলাদা। হ্যাঁ মনে হচ্ছে যেন সব ভাইয়া চুরা নিচ্ছে। ওকে, এই দেখো এইদিকে আবার একটা পথের মতো, এই যে আর একটা পথ দেখো। রানা, রানা, হোয়াট ইজ দিস? আল্লাহ, একটা তো ওই দিন দেখলাম, দেখো একই পথ দুটো হয়ে গেল কিভাবে? হ্যাঁ মাত্র না আমরা ওই পাশ দিয়ে আসলাম কটটা দিয়ে, সেটাই তো। বুঝেই কিছু তো বসা ছিল। আচ্ছা এটা কি তুমি দেখো, ও আল্লাহ, তো আমরা ওই জায়গায় দেখলাম কোথায় কেমনে কি? হ্যাঁ মেইন পথটা না। আপনারা দেখেন, আমরা কিন্তু একটু আগে এই সেম পথ দিয়ে আমরা গেলাম, আবার এই একই পথ আবার সামনে এসে লাগলো। পুরাই রহস্যময়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ওই দিন এই পথেই তো আসলাম আমরা, একদম সেম পথ। দেখো ওই সেম পথ আবার। হ্যাঁ হ্যাঁ, যে পথ আমরা ওই পাশে ফালাই রাখলাম, সেম পথটা দেখেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে যত যাচ্ছি পথ, একদম সেম পথটা মতো এই পথটা, মানে ভিতরে যত যাচ্ছে ততই মনে হয় যে রাস্তা বের হয়ে যায়। চতুর্দিকে আল্লাহু আকবার। রানা দেখো একদম সেম পথ, দেখছো? ওই আবার এদিক থেকে গেলে সেম পথটাই আসবে। ভিতরে যাওয়ার বেশি দরকার নেই, না না, কারণ আমাদের বিপদে ফেলাইতে পারে। আমরা প্রথম কিন্তু একটা ধক্কল খাইছি। হ্যাঁ চলো সামনের দিকে যাই। ওদিক থেকে ছুটে যায়, হ্যাঁ আর ওদিক দিয়ে মনে হয় যে ঘরের মতো যাচ্ছে। হ্যাঁ, এখানে আমার পিছনে কিছু ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে এদিকেও আবার পথ দেখেন, দেখছেন? বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
বলছেন ওখানে কেউ আছে? কি ক্রিপি লাগে দেখতে দেখে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, কিছু ডাকে। কি ছিল ওখানে? তো অবাক বেড়াচ্ছিল। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে হচ্ছে যেন সব ভাঙে আসতেছে চতুর্দিক থেকে। কি দেখেন দেখতে। হ্যাঁ, তাকফিরুল্লাহ তাকফিরুল্লাহ। বিসমিল্লাহির আকবার। দেখেন এই জায়গাটাই ছিল কিন্তু। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এদিকে ছিল। হলো কুতিল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। জায়গাগুলো কেমন রহস্যময় লাগে। যত পথ যাচ্ছে মনে হয় যে সবকিছু চেঞ্জ হয়ে যেতে। হ্যাঁ, জায়গাটা কেমন যেন এরকম লাগছে, কেমন অন্যরকম হয়ে যেতেছে না জায়গাটা? পুরো গাছপালা বদল করছে। হ্যাঁ, পুরো গাছপালা গুলো কেমন লাগতেছে। হ্যাঁ, ওই জায়গাটা কোন জায়গায় দেখো, আমরা শুরুতেই কিন্তু একটা ঘটনা ঘটছে, আজব ঘটনা। সেটা হইতেছে যে শুরুতেই কিন্তু আমরা ওই পথটা খুঁজে পাচ্ছিলাম না, পরে পাইছি কিন্তু আবার দুইটা পথ একই রকমের, হ্যাঁ, সেম। সেম রকমের দুইটা পথ। বাট এটা কিভাবে সম্ভব? এই এটা আবার কেমন জায়গা? বদল করে হ্যাঁ, কিছুটা এই কিছু একটা দেখলা ওখানে?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো পথটা গেল কোথায়? হ্যাঁ, পুরো অন্যরকম হয়ে গেছে। আর তো পথটা কোথায়? পথটা তো পাচ্ছি না। ওই, এটা কিন্তু মনে হচ্ছে যে একটা পথ। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কিন্তু চলতি পথের সাথে সাথে পথটা কই গেল? দেখেন, আজব ব্যাপার। মানে এরকম ঘটনা আমার সাথে ফার্স্ট টাইম ঘটলো। ততই মনে হচ্ছে যে আকৃতি চেঞ্জ হয়ে গেছে রাস্তা। পথ ঘাট সব চেঞ্জ হয়ে যাইতেছে এমন লাগে, গাছপালা। আপনার আগের ভিডিওটাতে কিন্তু অন্যরকম ছিল। হ্যাঁ, পুরো আলাদা। এটা কিন্তু সাপের মতো দেখা যায়। হ্যাঁ। রাস্তা মানে একটা কুমির করে যায়। হ্যাঁ, কুমিরের মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, পথ পাচ্ছি না আজ খুঁজা। এটা কিন্তু আজব একটা ব্যাপার যে আমরা যেই যেই জায়গাটায় মূলত ভিডিও করার জন্য, বাট ওই জায়গাটা দেখেন দুইবার কি ঘটনা ঘটলো, এরপর জায়গাটা অদৃশ্য হয়ে গেল। জায়গাটাই দেখতেছি না। হ্যাঁ, এখন দেখি অন্য রকমের। দেখেন এই পথ কি রকমের দেখা যায়। এগুলো কি? কেওয়া গাছ। আস্তে। এটা কিভাবে সম্ভব? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই সাউন্ড যত সামনে থেকে ততই মনে হয় ওই কি যেন একটা ডাক। এই জায়গাটা কি একটা গন্ধ পাচ্ছ তুমি? খুবই মানে খাবারের গন্ধ, খুব একটা মানে ভালো একটা খাবারের গন্ধ। রান্না করতেছে এরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই একটা পথ, আবার এটা অন্য রকমের। হ্যাঁ হ্যাঁ, তাই না? এই পথটা করে অন্যরকম দেখতে। ওকে, দেখুন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভালো পথটা। দেখেন এটা কিভাবে সম্ভব রে ভাই? রানা, হ্যাঁ, অন্যরকম একটা পথ। সেটাই তো আমি বলতেছি, এটা কি কি অবস্থা, এটা কি হইতেছে আমাদের সাথে? আমাদের মনে হচ্ছে কোন এক গোলক দাদার মধ্যে ফেলাই দিছে। পিছনে দেখ। এই, তোমার পিছনে কিছু একটা গেল তোমার পিছন দিক দিয়া। আস্তাগফিরুল্লাহ। দেখেন কি একটা পথ, মানে আমরা বারবার পথটা মানে গুলাই ফেলাইতেছি, মানে হারাই ফেলাইতেছি। আর জায়গাটা দেখতেই বাবারে, কি জায়গার মধ্যে আমরা আসছি। টাইম নিয়ে মানে একদম যতদূর ভিতরে যাইতে পারি। এদিকটা দেখ। হ্যাঁ, মনে হইতেছে যেন এদিক থেকে আমাদের মানে নিয়ে যাইবে এরকম। আমাদের ডাকতেছে মনে হয়। দেখছেন, এই কিন্তু পথ হারাই ফেলে আবার কিন্তু সামনে দিয়ে একটা পথ তৈরি হয়েছে। হ্যাঁ, পথটা আমরা গুলাই ফেলাইছি, দেখেন আবার একটা পথ তৈরি হয়ে গেছে। মনে হচ্ছে যেন এগুলো একটা মানে মায়াজালের মধ্যে আমরা ঘুরতেছি।
মায়াজালের ভিতরে ঘুরপাক খাচ্ছি বারবার। বরিশালের ভাষায় কি বলে না যে দেউলি ঘাটি, হ্যাঁ ওরকম একটা হ্যাঁ, যে আমাদের পথ ভ্রষ্ট করছে। আমাদের হইতেছে মানে 4-5টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। দেখেন দোয়া করলাম পরে দেখেন এদিক থেকে একটা পথের মতো হয়ে গেছে, দেখছেন? এই যে এটাও কি সম্ভব? আল্লাহ তুমি রহম করো আল্লাহ। পথ হ্যাঁ, এটা এটা কিভাবে সম্ভব সেটাই তো মাথায় ঢুকতেছে না কিছু। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখিনি। এই পথটাই আমরা দেখি নাই। আমরা একটু আগে মানে আসলাম, এর ভিতরে কিন্তু এই জায়গা চেঞ্জ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আল্লাহ। মানে রাস্তাটা মনে হয় যে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক পথটা স্পেস বড় হয়ে গেছে আর অনেক সোজা হয়ে গেছে। মায়ার একটা পথ তৈরি হয়ে গেল। কি কিছু নয়েজ আসে। মায়ার একটা পথ তৈরি হলো না এটা। আল্লাহু আকবার, একটা সাউন্ড আসে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, গাছপালা ভয়ঙ্কর দেখে। এগুলো কি স্বাভাবিক কোনো কিছু হইতে পারে? স্বাভাবিক কোনো কিছু না। এই পথটা দেখো রানা, এই জায়গাটা দেখো, জাস্ট এখানে আসো তাহলে বুঝতে পারবা। ও মাই গড, এদিকটা দেখো, দেখছো? রূপকথার গল্পের ভিতরে আমরা পড়ছি যে পথ তৈরি হয়, সেই পথের মধ্যে মনে হয় আমরা যেন সেই পথের মধ্যে ঢুকছি। আমরা দিনে একবার এই জায়গাতে আসবো, দিনে একদিন এসে দেখবো ইনশাল্লাহ। আপনার এই যে রাস্তা, আমরা দিনে এসে দেখবো এই পথ কেমন, কিরকম, আমরা পাই কিনা খুঁজা, ওইটা থাকে কিনা। দিনে আমরা দেখবো যে পাই কিনা। হ্যাঁ, একদিন দিনের বেলা এই পথটাতে আসবো। যদি পাই তাহলে আপনার এই যে দেখছেন হ্যাঁ কাটা কাটার দেখায়, হ্যাঁ, এটার ভিতরে আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা হবে, আমরা পুরো এই জায়গাটা এক্সপ্লোর করবো। রাত্রিকালীন আমরা যদি পয়লাটে যাই এগুলোর ভিতরে। এর ভিতরে এখন ঢোকার রিস্ক হয়ে যাবে, ঠিক আছে, অনেক বড়। আর পথগুলো এক একবার এক এক রকমের দেখা যায়, এক একবার এক এক ভাবে তৈরি হয়। এটা তো মানে অসম্ভব কিছু। কত লম্বা, ভিতর থেকে দৌড় দেওয়া যায় না? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ, মনে হয় যেন একটা মায়ার ভিতরে আমরা আটকা পড়ে যাই এই জায়গাটার ভিতরে গেলে। আপনারা তো দেখলেন যে এই পথটা, এখানে আমরা ঢুকলাম, মনে হলো যে একটা মায়ার ভিতরে পড়ে গেছি। এখান থেকে একটা ডাকতেছে ভিতরে, স্পষ্ট সাউন্ড আসতেছে। ভিতরের দিকে যতই যাই মনে হয় ততই আমরা ওদিকে যাই। আমরা কানে শুনতে পাচ্ছি যে কেউ ডাকতেছে আমাদেরকে ওদিকে, আর মন চায় যেন ওটার ভিতরে আরো ঢুকি আমরা। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দেখো এদিকের পথ ঘাট পুরো চেঞ্জ, ঠিক না?
হ্যাঁ, ওদিকে গাছপালা অন্যরকম ছিল, আর এখানে গাছপালাটা কেমন যেন ভিন্ন রকম দেখা যায়। ও বাবারে, এই ওখানে কিছু ছিল, দেখো আমি দেখতে গেছি আর আমার গর্তের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ, রাস্তাটার ওইদিকে ঢুকে আমি এটাই রাস্তার ওইদিকে ঢুকে দেখছো। আমাদের ওখানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কি পরিমাণ যে গরম লাগছে ভেতর ভিতর মনে হয়, হ্যাঁ, কিন্তু আপনার একটু বাতাস চলতেছে কিন্তু হালকা হালকা। তারপর মনে হয় যে শ্বাস আটকেছে, গরম লাগে না। মনে হচ্ছে যে আমাদের দম বন্ধ হয়ে আসতেছে আর কি এদিক থেকে, এরকমের লাগতেছে। না, আমাদের মনে হয় এদিক থেকে আমাদের বের হইতে হবে, বুঝছো, নাহলে আমরা লোকদাদা এমনি করে গেছে। বিশাল বড় ঝামেলায় পড়ে যাবো এখানে। এরকম মনে হচ্ছে গোলক ধাঁধার মধ্যে আমরা পড়ে গেছি অলমোস্ট। হ্যাঁ, হ্যাঁ, যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে যে পথটা আমাদের হারাই ফেলাচ্ছি। হ্যাঁ, কোনায় পিছনে পিছনে কিছু হাঁটে, যে কিছু একটা দাঁড়ানো ছিল সাদা। পিছন ফিরে যাবে না। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রানা, পিছনে কিছু একটা উড়তেছিল এদিক দিয়া। হ্যাঁ হ্যাঁ, সব মনে হয় ভাইয়া নিয়ে আসতেছে। শোনো, এত বেশি শোষ শব্দ হইতেছে, মনে হচ্ছে আমাদের পিছন দিক থেকে ঝড় হবে এরকমের, সব ভাইয়া নিয়ে আসতেছে। আর একটা বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। যারা দেখতেছেন ভিডিওটা, লাইক বাটনে চাপ দিতে কি আপনাদের কষ্ট লাগে, একটা চাপ দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে? ভিডিওটা আপনারা দেখছেন কিনা, যে আমরা একটা গ্লোব ধাঁধার মধ্যে পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের মতো এদিক থেকে আমরা বিদায় নিই, ইনশাআল্লাহ নেক্সট কোনো এপিসোডে আবার সবার সাথে দেখা হবে। হ্যাঁ, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। তো আল্লাহ হাফেজ।